এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে এত রাত্রে ভিডিও করার কারণ হইতেছে অনেকে আমার ভিডিওর জন্য ওয়েট করেন। তো ভাবলাম যে না, আমার যদি আজকে আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্যাংক নিয়ে, অফিস নিয়ে, সব মোটামুটি কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো বাসায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এছাড়া আমার মোবাইলের ডিসপ্লেটাও চলে গেছে, কোনো কল বা কোথাও কথাবার্তাও ঠিক মতো বলতে পারতেছি না। আমার ঠিক মাগরিবের সময় মোবাইলটা হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে, কল দিতেও পারতেছি না, রিসিভও হচ্ছে না, এবং যার কারণে মোবাইলটা অফ করে দিছিলাম, আবার অটোমেটিক অন হয়। যাই হোক, সমস্যা হচ্ছে, সমস্যা ঠিক করে ফেলবো, সমাধান করে ফেলবো এনিওয়েজ। সো এটা হইতেছে, আমরা সাধারণত জুনের 30 তারিখ এটা ইস্যু হয় এবং আমরা 1 তারিখে পাই। 2024 থেকে 25 অর্থ বছরে রপ্তানির বিপরীতে যে ইনসেন্টিভ প্রণোদনা যেটা বলে, সেটা কিছুটা কমায় দেওয়া হয়েছে। এবং এটা যে কমায় দেওয়ার পরে কোন কোন প্রোডাক্টে বা কোন ক্যাটাগরিতে কত ইনসেন্টিভ থাকবে সেটা তারা লিস্ট দিয়ে দিয়েছে। তো ভাবলাম এটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানাই, কতটুকু পার্সেন্টেজ থাকতেছে। সো এটা হইতেছে খাত, প্রথমত খাতের নাম এবং নতুন হার বা পার্সেন্টেজ ইনসেন্টিভ কত পার্সেন্ট। সো এটা নিয়ে আলোচনা করব। সো 1 নম্বর, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক, বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প ইনসেন্টিভ 1.5%, 1.5%। দেন নাম্বার 2, ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রপ্তানিকারকদের জন্য বিদ্যমান 1.5%-এর অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50%, মানে 1.5%-এর সাথে আরও অ্যাড করছে 0.50। 3 নম্বর, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নিট, ওভেন ও সোয়েটার অন্তর্ভুক্ত সকল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা 3%। নতুন পণ্য বা নতুন বাজার বস্ত্র খাত সম্প্রসারণ সহায়তা আমেরিকা, কানাডা, ইউকে ব্যতীত ইউকে 2%। 5 নম্বর, তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা বা ইনসেন্টিভ। পাটজাত দ্রব্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা, বৈচিত্র্যমূলক পাটজাত দ্রব্য মানে পাট পণ্য, ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট 10%। পাটজাত চূড়ান্ত দ্রব্য, হোসিয়ান, সেকিং, বিবিসি 5%। পাট সুতা, ইয়ার্ন ও টোয়াইন 3%। 7 নম্বর, চামড়াজাত দ্রব্যাদি রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা, সিলিং সীমা পূর্বের ন্যায় বহাল থাকবে 10%, যেটা আগেও ছিল মেবি। হাতে তৈরি পণ্য, হোগলা, খড়, আখের নারিকেল, ছোবরা, গাছের পাতা, হোগলা, গার্মেন্টসের কুট কাপড় 6%। 9 নম্বর, গরু মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ হার ব্যতীত রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা 6%। 10 নম্বর, হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির খাতে হিমায়িত চিংড়ি রপ্তানিতে বরফ আচ্ছাদনের হার 20% করে 8%, 7%। অন্যান্য মাছ বরফ আচ্ছাদনের হার 3.5%। 11 নম্বর, কৃষি পণ্য, শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত অ্যাগ্রো প্রসেসিং কৃষি পণ্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা 10%। এটা আমাদের সেক্টর, কৃষি পণ্য, শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত অ্যাগ্রো প্রসেসিং। এই প্রক্রিয়াজাত অ্যাগ্রো প্রসেসিং বলতে ড্রাই ফ্রুট বুঝাই, মুড়ি, চানাচুর, এগুলা স্পাইসেস। তারপর কৃষি পণ্য রপ্তানি খাতে রপ্তানি, এটার মধ্যে পানও পড়বে। আগে ছিল আমাদের সবচেয়ে 20%, তারপরে 15 করেছে, এখন 10%। সো 12 নম্বর, আলু রপ্তানি খাতে প্রণোদনা 10%, আলু আমাদের মতো এরকমই আইটেম। 13 নম্বর, হালকা প্রকৌশল পণ্য রপ্তানি খাতে প্রণোদনা 10%। তারপর 14 নম্বর, 100% হালাল মাংস, 100% হালাল প্রক্রিয়াজাত মাংসজাত পণ্য রপ্তানি খাতে প্রণোদনা 10%। দেন সাভারে চামড়া শিল্পনগরীতে অবস্থিত কারখানা ও সাভারে বাইরে অবস্থিত নিজস্ব ইটিপি এরূপে কারখানা উৎপাদিত 6%। ফিনিশড লেদার 6%, ক্রাস্ট লেদার 6%। 16 নম্বর, পেট বোতল ফ্লেক্স রপ্তানির বিপরীতে প্রণোদনা 6%, পেট বোতল ফ্লেক্স ইত্যাদিতে রপ্তানির স্টাইল ফাইবার 6%। 17 নম্বর, জাহাজ রপ্তানির বিপরীতে প্রণোদনা ইনসেন্টিভ 6%। পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ড রপ্তানির বিপরীতে রপ্তানি 8%। শস্য শাকসবজি বীজ রপ্তানিতে প্রণোদনা 8%। ফার্নিচার রপ্তানিতে 8%। প্লাস্টিক দ্রব্য 6%। দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য 6%। আগর ও আতর রপ্তানি রেট 8%। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই রপ্তানিতে 5%। অ্যাকুমেলেটর ব্যাটারি এইচএস কোড দিয়ে দিছে, রপ্তানিতে 10%। সিনথেটিক ও ফেব্রিকাসের মিশ্রণে তৈরি পাদুকা মানে জুতা, ব্যাগ রপ্তানি 8%। বাংলাদেশ হতে সফটওয়্যার, আইটি, ইনফরমেশন টেকনোলজি 6%। সফটওয়্যার, আইটি সেবা রপ্তানির বিপরীতে 2.5%। ফার্মাসিউটিক্যালস পণ্য, মেডিকেল সার্জিক্যাল পণ্য 6%। মোটরসাইকেল রপ্তানিতে 6%। ফটোভোল্টাইক মডিউল রপ্তানিতে 6%। রেজার ও রেজার ব্লেড রপ্তানির বিপরীতে 6%। সিরামিক দ্রব্য রপ্তানির বিপরীতে 6%। টুপি রপ্তানির বিপরীতে 7%। কাঁকড়া ও কুচে হিমায়িত সফটসেল জীবাণু রপ্তানিতে 6%। গ্লাভানজাইন শীট, কয়েলস এগুলোতে 6%। কেমিক্যাল পণ্য, ক্লোরিন, হাইড্রোলিক অ্যাসিড রপ্তানিতে 5%। কনজিউমার ইলেকট্রনিক, ইলেকট্রনিক আর হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স 6%। চাল রপ্তানি খাতে প্রণোদনা 3%।
2%, দেশে উৎপাদিত চা রপ্তানির বিপরীতে রপ্তানি 2%, দেশে উৎপাদিত এমএসসি স্টিল প্রোডাক্ট রপ্তানির বিপরীতে 2%, দেশে উৎপাদিত বাইসাইকেল ও পার্টস রপ্তানির বিপরীতে 3%, দেশে উৎপাদিত সিমেন্ট সিট রপ্তানির বিপরীতে 3%। তো লাস্ট বিশেষায়িত অঞ্চল বেজা বেপজ্জা হাইটেক পার্ক অবস্থিত প্রতিষ্ঠান অনুকূলে রপ্তানি ভর্তুকি 2%, রপ্তানি প্রথম অনুচ্ছেদের জায়গায় 2%। মোটামুটি এইটা হইতেছে ওভারঅল যে রপ্তানির এগেইনস্টে যে ইনসেন্টিভ দেওয়া হয় 2024-25, মানে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত এইটা অ্যানাউন্স করা হয়েছে। এই পার্সেন্টেজটা ইনশাল্লাহ থাকবে। এরপরে কতটুকু হয় বা কম হয় না হয় এটা এখনও জানা যায়নি, তবে এটা থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো এর মধ্যে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ইনশাল্লাহ এক্সপোর্ট আরও বাড়াইতে হবে। আমরা টার্গেট করছি ইনশাল্লাহ, আমাদের তো এই যে ফ্রুটস ভেজিটেবলস, এই যে কৃষিপণ্য 11 নম্বর আমরা আমি বিশেষ করে আমাদের কোম্পানি থেকে টার্গেট করছি আগামী 1 বছরে ইনশাল্লাহ কমসে কম হলেও যাতে আমরা 500 শিপমেন্ট করব, ইটালি, দুবাই, সৌদি আরব মিলে আমরা যাতে 500 শিপমেন্ট করতে পারি, যাতে এই নিয়ে টার্গেট করছি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কতদূর করায়। সো এটা হইতেছে মোটামুটি আজকের ছোট্ট একটা ভিডিও দিলাম। আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কারো কোনো নতুন ব্যাপার নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।